নেই, কারণ নিজের কাছে একটা ইলেকট্রনই আছে। কিন্তু মলিকুলটাকে স্টেবল করার জন্য ওর যে এই একটা ইলেকট্রন রয়েছে না, এই যে একটা ইলেকট্রন বন্ডে পার্টিসিপেট করেছে, কখনো কখনো এই বোরনের দিকে ঠেলে দেয়, আবার এ তার ইলেকট্রনটা কখনো কখনো এই বোরনের দিকে ঠেলে দেয়। ঠেলে দেওয়ার জন্য কি হয় দেখো, বন্ডের স্ট্রাকচারটা অনেকটা এরকম দেখতে হয়, বি এইচ এইচ, এখানে বি এইচ এইচ, just a minute. এটা পুরোটা বোঝাচ্ছে, সরি, যে ভেতরে একটাই হাইড্রোজেন অবস্থান করছে, যে হাইড্রোজেনে একটা ইলেকট্রন রয়েছে, ইলেকট্রনটা এই বোরনও ইউজ করছে, পাশের বোরনটাও ইউজ করছে, সিমিলারলি এই হাইড্রোজেনের ইলেকট্রনটাও এই বোরনও ইউজ করছে, ওই বোরনও ইউজ করছে। এই স্ট্রাকচারটাকে বলা হয়ে থাকে ব্যানানা বন্ড স্ট্রাকচার। এই স্ট্রাকচারটাকে বলা হয় ব্যানানা বন্ড স্ট্রাকচার। এই ব্যানানা বন্ড স্ট্রাকচারটা খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। এই ব্যানানা বন্ডটাকে আমরা একটা ক্লাসিফাই করি কিভাবে, দেখো এখানে ইলেকট্রন কটা রয়েছে, একটা বেসিক্যালি বিএইচ বন্ড, যদি আমি এখান থেকে দেখি তো বোরনের এই ইলেকট্রন, আবার সিমিলারলি এখানে বোরনের ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন ইনভলভ হচ্ছে কোথায়, এই বিএইচবি পুরো বন্ডের মধ্যে। সিমিলারলি এখানকার দেখো বিএইচ বন্ডের যে দুটো ইলেকট্রন রয়েছে, এরাও ইনভলভ হচ্ছে কি এই তিনখানা সেন্টারের মধ্যে, অর্থাৎ বিএইচবি এর মধ্যে। তার জন্য এক একটা ব্যানার বন্ডকে আমরা রিপ্রেজেন্ট করি এরকম ভাবে, এটা 3 সেন্টার্ড 2 ইলেকট্রন বন্ড, যেটাকে শর্টে লেখা হয়ে থাকে 3C2E বলে। 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড, অর্থাৎ সেন্টার তিনটে, বোরন হাইড্রোজেন বোরন, কিন্তু ইউজ করছে কটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন।